সেদিনকে মাংস খেলাম না, সেই মাংস এনেছিল না, অনেকগুলো মাংস এনেছিলাম। হ্যাঁ, আমি করেছি কি, কিছু বোনলেস মাংস তুলে রেখে দিয়েছিলাম। ও আচ্ছা, সেই বোনলেস মাংস দিয়ে আজকে একটা রেসিপি করবো। কি রেসিপি গো? ওই চিকেন মোমো না চিকেন রোল? না, ওটা হচ্ছে কাশ্মীরি চিকেন ভাপা। কাশ্মীরি চিকেন ভাপা? বাবা, এটা তো আমি কোনোদিন শুনিনি, মানে কোনোদিন দেখিনি না, একদম তাহলে নতুন রেসিপি, তাই তো? হ্যাঁ, এটা করেছিলাম তখন খুব ছোট ছিল। ও আচ্ছা, তাই জন্য তোর মনে নেই। ঠিক আছে, আজকে আমরা অনেকদিন পর ওই রান্নাটা করবো। ঠিক আছে, তাহলে চলো আমিও দেখি আর বন্ধুদেরও দেখাই। আজকে আমি বানাবো কাশ্মীরি চিকেন ভাপা। তার জন্য কিছু বোনলেস চিকেন আমি রেখে দিয়েছিলাম, সেগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4 কোয়া রসুন নিয়েছি, আর কিছুটা পোস্ত নিয়েছি, 25 গ্রামের থেকে কম পোস্ত নিয়েছি। নিয়ে এই যে প্রথমে, যেহেতু কম পোস্ত বাটা যায় না মিক্সিতে, সেই জন্য আমি কি করি, প্রথমে গুঁড়ো করে নিই, শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিই, তারপরে এর মধ্যে সামান্য জল দিই। জল দিয়ে এবার একটু পেস্ট করে নেব। এই দেখুন, একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, পোস্তর দুধটা বেরিয়ে গেছে। নিয়ে নিয়েছি অল্প একটু কাজু। কত গ্রামের মতো আছে? এটা 10 টাকার নিয়েছি। আচ্ছা, বন্ধুরা, যেটা আমরা রেসিপির মধ্যে থাকার কথা না কিন্তু এখন থাকবে, সেটা হচ্ছে এই যে কাজুটা দেখছেন, এটার মধ্যে থেকে একটা কাজু আমার নামে চলে গেল। আচ্ছা, এই কাজু কটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো, পেঁয়াজ রসুন দিয়ে দেবো। এটাকে আবার পেস্ট করে নেবো। টিফিন বক্সের মধ্যে, একটা আটকানো টিফিন বক্সের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিলাম। নিয়ে এই বাটাটাও রেডি, তাই তো? এই বাটাটা রেডি। এই বাটাটা মধ্যে যেটা আছে, পোস্ত, পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, এটাকে ঢেলে দেবো। সব মাংসের মধ্যে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এই তো মিক্সটা দেখেই মনে হচ্ছে কাঁচা কাঁচাই তুলে খেয়ে নিই। এত ভালো একটা রেসিপি করবে বলোনি তো। এবার এগুলো একটু ধুয়ে, আপনারা জানেন এগুলো লেগে থাকে ভীষণ, ধুয়ে একটু খুব অল্প জলের উপর ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার দেবো যেটা, যেহেতু পোস্তের রান্না, এটা খুব অল্প হলুদ। হ্যাঁ বন্ধুরা, পোস্তে কিন্তু সামান্য হলুদ ব্যবহার করবেন, অনেকে দেয় না, কিন্তু হলুদ ব্যবহার করা দরকার, জরুরি, কারণ এটা কিন্তু জারনাশক। তবে বন্ধুরা, এই ভাপায় কিন্তু আমরা কোনো সর্ষে ব্যবহার করব না, শুধু পোস্তের ওপর হবে। দেবেন আন্দাজ মতো নুন। জাস্ট এরকম লাগানো, একটু চিনি, আর দেবেন খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা আর একটু লাগবে, আর একটু তেল দিলাম।
এর সঙ্গে কাঁচা লঙ্কা দিচ্ছি না, যাদের ইচ্ছা করবে কাঁচা লঙ্কা যা দেবে, আমি শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু মাখবো। কাঁচা কাঁচা কি খাওয়া যাবে? কাঁচা কাঁচা দেখে খেতে ইচ্ছা করছে না? এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার কড়াতে দেখুন জল দিয়েছি অল্প। এটা আপনারা স্ট্যান্ড দিয়েও বসিয়েও করতে পারেন, তবে আমি সরাসরি জলের মধ্যেই বসিয়ে দেবো। জলটা এমনভাবে দিয়েছি যেন টিফিন বক্সের ভেতরে জল না ঢোকে। এরমভাবে 40-45 মিনিটের মতো ভাপানো হবে। আর বোনলেস চিকেন নিয়েছি যাতে আরও সুবিধা হয়, ভালো সিদ্ধ হয়। তো বোন দেওয়াও চিকেন অনেকে করতে পারে, কিন্তু ওই হাড়টা একটু সমস্যা হতে পারে, তাই আমরা বোনলেস চিকেনটাই বেশি ভালো হয়। তো এটা করতে থাকবে, যদি জল শুকিয়ে যায় আমি আবার জল দিয়ে দেবো। এই করে 40-45 মিনিটের মতো এই ভাপাটা হবে। ঠিক আছে, তাহলে আমরা 40-45 মিনিট পর আবার আসছি। 45 মিনিট হয়ে গেছে, এটা সিদ্ধ হচ্ছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে দিয়ে এটা রেখে দেবো। এটা ঠান্ডা হবে, তারপর আপনাদের খুলে দেখাবো। ওকে, তাহলে এখন নিভিয়ে দেওয়া হোক। কারণ ঠান্ডা হওয়া দরকার আছে, তো সুসিদ্ধ হবে তাতে, আর খুলতেও পারবে না, টাইট হয়ে থাকবে এটা। তাই জন্য এখন নিভিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তো ওকে তোমরা নিভিয়ে দাও, তারপর আমরা আবার আসছি। এই দেখো বন্ধুরা, পুরোপুরি রেডি আমাদের কাশ্মীরি ভাপা চিকেন, তাই তো নাকি নামটা? কাশ্মীরি চিকেন ভাপা। কাশ্মীরি চিকেন ভাপা। দেখো বন্ধুরা, দেখে লোভ লাগছে কি না? তো কমপ্লিট আমাদের কাশ্মীরি চিকেন ভাপা। তো এই চিকেন ভাপাটা একবার ট্রাই করে দেখো, তো যদি ভালো লাগে অবশ্যই জানাবে। তাহলে আর কি, এখন আমি এটা দিয়ে ভাত ফাত খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা পেজ থেকে দেখছো তারা শেয়ার করে দিও। যারা পেজ থেকে দেখছো শেয়ার করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আমাদের দুজনের ইচ্ছাটা একটু পূরণ করে দিও। ওকে বাই, আজকের মতো এখানেই শেষ, টাটা।